নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিইউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা এসপিইউদের বেতন বাড়ানোর জন্য কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। তো এসপিইউদের বেতন কত বাড়তে পারে সেটা নিয়ে অনেক এসপিইউদের অনেক অভিমত বা নানা অভিমত বলতে পারেন। তো এসপিইউরা কেউ বলছে এসপিইউদের বেতন 18,000 হবে, কেউ বলছে 15,000 হলে ভালো হয়, কেউ বলছে 20,000 হলে ভালো হয়, কেউ যার যার অভিমত ব্যক্ত করছেন। কিন্তু সত্যি কথা যেটা সেটা এখনও কেউ বলতে পারে না, কারণ বেতন কবে বাড়বে এবং গভর্নমেন্ট সেটা কবে স্বীকৃতি দেবে এসপিইউদের বেতন বাড়ার এবং হাইকোর্টের নির্দেশ কবে মান্য করবে গভর্নমেন্ট, তারপর যে বেতনের ব্যাপারটা সেটা আসবে। তো বেতন যেহেতু এখন বর্তমানে 7,079 টাকা, সেটা এসপিইউদের এখন বেতন বর্তমানে। তো এই বেতনে কিন্তু একটা পরিবার চলতে কতটুকু অসমর্থ সেটা আপনারা সবাই জানেন, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিন্তু এসপিইউদের শোচনীয় অবস্থা এবং এসপিইউরা যে ভদ্রভাবে জীবনযাপন করতে পারবে সেই বেতনে সেটাও নেই। এবং সবচেয়ে বড় কথা হলো এসপিইউর চাকরির কোনো নিশ্চয়তাই নেই। দেখুন, এসপিইউ চাকরি করছেন বা এসপিইউ চাকরির নিশ্চয়তা নেই কেন বলছি, ধরুন এসপিইউ থেকে আপনি পুলিশে যাবেন সেটা কল্পনা বা স্বপ্ন থাকে অনেকের, কিন্তু সেটা কয়জনের বাস্তবায়িত হবে সেটা হচ্ছে মূল বিষয়। কারণ রিকোয়ারমেন্ট এখন কিন্তু বছর বছর আসে না, ঠিক আছে? তো অনেকেরই বয়স শেষ হয়ে যায়, তো রিকোয়ারমেন্ট আস্তে আস্তে। আর দ্বিতীয় কথা হলো এসপিইউ থেকে যারা রয়েছেন বা পুলিশের নেক্সট টাইমে কতজন যেতে পারেন, অথবা ধরুন 100 জন এসপির মধ্যে অথবা 5 জন যেতে পারবেন, বাকি 95 জন তো রয়ে গেছে না এসপিইউতে। তো মেন যে টপিকটা এসপিইউ চাকরির নিশ্চয়তা কি, আপনি যে এসপিইউ চাকরি করছেন সেটা একটা সময় এসপিইউ চাকরি চলে গেলে বা 60 বছর অবধি একটা করতে পারবেন, তখন আপনার পরবর্তী যে আপনার কোনো পেনশন, তখন আপনি কীভাবে চলবেন? তো অনেকে বলতে পারবেন যে এসপিইউ চাকরি তো জেনে বুঝে আপনার এখানে গিয়েছেন, ঠিক আছে না? এটা তো প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে 6,156 টাকা বেতন, নো ক্লেম নো ডিমান্ড, কোনো ডিমান্ড করতে পারবেন না, বেতনের জন্য কোনো ক্লেম করতে পারবেন না, অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে বা স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে কাজ করতে হবে। তো এখানে বলা হয়েছে 5 বছরে বেতন বৃদ্ধি 500 টাকা। রাজ্যে 3,790 জন এসপিইউ কর্মরত, মাসিক বেতন 7,079 টাকা, যেটা এসপিইউদের বর্তমানে বেতন। তো রাজ্যের এসপিইউদের মাঝে মধ্যে সুপুলিশ বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যে ট্রেনিংটা হয় যেটাকে রিপ্রেশার বলা হয়, সেখানে এসপিইউদের নাকি সুপুলিশ বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তো কিন্তু তাদের বেতন মাত্র 7,079 টাকা। কিন্তু এর মধ্যে রয়েছে যারা ড্রাইভার পথে কর্মরত রয়েছেন তাদের কিন্তু একটু বেশি দেওয়া হয়, 9,540 টাকা দেওয়া হয় সম্ভবত, সেটা এখানে বলা হয়েছে। সোমবার রাজ্যে বিধানসভায় এই তথ্য দেওয়া হয়। তো বর্তমানে রাজ্যে 3,790 জন এসপিইউ কর্মরত, এসপিইউ ক্যাম্প রয়েছে 183টি এবং ত্রিপুরাতে এসপিইউ ক্যাম্প রয়েছে 183টি। এর মধ্যে আপনার এসপিইউ ক্যাম্পগুলি যদি পরিদর্শন করেন দেখবেন সবগুলোর কিন্তু বেহাল দশা। মানে এসপিইউরা যে ঘরগুলোতে থাকে ক্যাম্পে, যদি আপনারা কোনো সময় দেখেন বা আপনার বাড়ির কাছে কোনো এসপিইউ ক্যাম্প থাকে তখন বুঝতে পারবেন। তো তাদের প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু প্রমোশন আর হয় না। দেখুন, প্রশিক্ষণ দেওয়া হয়, প্রমোশন হয় না, হবেই কী করে? দেখুন, যারা এসপিইউতে প্রথম যারা 2002 সালে বা 1 সালে এসপিইউতে জয়েন করছে, এখনও আছে তারা, বা 2007-এ এসপিইউ যখন নিয়ে যায়, দেখুন তাদের সাথে যারা কনস্টেবল ছিল তারা প্রমোশন পেয়েছে, এসআই ছিল তারা প্রমোশন পেয়ে আজকে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অনেক র্যাঙ্কে চলে গেছে, কিন্তু এসপি রয়ে গেছে, ঠিক আছে? এসপিইউদের আর প্রমোশন হয় না। 2013 সালে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, প্রশিক্ষণের পর তাদের পদোন্নতি হবে কিনা তা স্পষ্ট করা হয়নি। আর সবচেয়ে বিষয় হলো তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। পুলিশ বা টিএসআরের রিপ্রেশার কোর্স করানো হয়, তো তাদের বিশেষ প্রশিক্ষণের পর পদোন্নতি দেওয়া হয় না।
না, এখানে বলা হয়েছে পুলিশ বা টিএসআর এর রিপ্রেশার কোর্স করানো হয়, মানে পুলিশ এবং টিএসআর দিয়েও সেই রিপ্রেশার কোর্স করানো হয়, কিন্তু তাদের সময় তাদের বেলা কী হয়, প্রশিক্ষণের পর কিন্তু তাদের পদোন্নতি দেওয়া হয়, কিন্তু এসপির বেলা সেটা হয় না। একমাত্র এসপি ও জওয়ানদের বেলায় কোনো পদোন্নতি নেই, সেটা বাম আমলে হোক বা বর্তমান রাম আমলে হোক। বাম আমলে বৈরী মোকাবেলায় টিএসআর জওয়ানদের জঙ্গল অভিযানে সহায়তা করার জন্য এসপি ও জওয়ানদের কাজে লাগানো হতো। তো সফলতা এসেছে, এসপিওদের কাজে লাগানো তো এসপিওরা সফলতা এনে দিয়েছে। বৈরী মোকাবেলায় গিয়ে অনেক এসপিও জওয়ান শহীদ হয়েছেন। দেখুন এখানে এসপিও জওয়ান কিন্তু শহীদ হয়েছেন, তাহলে দেশের জন্য তারা জীবনদানও করেছেন। এখন বৈরী মুক্তি হওয়ার পর এসপিও জওয়ানদের অবদান ভরতে বসেছে প্রশাসন। দেখুন মাঝে মধ্যে এসপিওদের নিউজগুলি হয়, বিভিন্ন নিউজ পেপারে হয়, সেগুলো নিয়ে কিন্তু আমরা এই টপিকে কিন্তু ভিডিও বানাচ্ছি। যেটা মন করা নয়, যে আমার মনে আসলো আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু না। সেটা আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি মন করা কোনো কথাই বলি না। যেটা নিউজ পেপারে লেখা থাকে সেটা আমি বিবৃতি করে দিচ্ছি, ঠিক আছে? নিউজ পেপারের উপরেই বা নিউজ পেপার যে লেখাগুলি সেটি আমি পর্যালোচনা করছি। সেটা কেউ ভাববে না যে আমি ব্যক্তিগত কোনো কথা এখানে আমি বলি না, কিন্তু সেগুলি আপনারা যে নিউজ পেপার দেখতে সেম কথা, আমি শুধু এগুলি পর্যালোচনা করছি। তো বৈরী মোকাবেলা কি এসপি জওয়ান শহীদ হয়েছেন, এখন বৈরী মুক্তি হওয়ার পর এসপি জওয়ানদের অবদান করতে বসেছে প্রশাসন। তো এসপিরা ওই উপকার করলে যে লাস্ট যে উপকার করেছে তার কোনো সম্মান নেই, সেটাই এখানে বোঝানো হয়েছে। তারা এখন পুলিশ প্রশাসনের বোঝা। দেখুন কত কথাগুলি পড়তে কেমন লাগে, যে এসপিরা নাকি এখন পুলিশ প্রশাসনের বোঝা। তারা এখন পুলিশ প্রশাসনের বোঝা, না পারে গিলতে, না পারে উগলাতে। আচ্ছা, বাম আমলে তাদের বেতন ছিল 5,500 টাকা। বাম আমলে ছিল তাদের বেতন 5,500 টাকা, এখন তাদের বেতন 6,000। 5 বছরে 500 টাকা বেড়েছে মাত্র, তারপর বেতন বেড়ে 7,000। দেখুন কত টাকা বেতন, কি আজকে এত বছরে ক টাকা বেড়েছে। আর রেগুলার যারা কর্মচারী তাদের দিয়ে দিলে তো এর ডাবল হয়ে যায়, ঠিক আছে? তো যারা রেগুলার কর্মচারী আছে তাদেরও পরিবার আছে, এসপিরও পরিবার আছে, ঠিক আছে? সবারই চাওয়া পাওয়া আছে। জওয়ানরা চাইছেন পদোন্নতি হলে অন্তত তাদের বেতন তো বাড়বে। বেতন ভাতা বাড়ানোর জন্য কম আন্দোলন করেননি তারা, কিন্তু কোনো কাজ হয়নি। দীর্ঘ 25 বছর কম বঞ্চনা সইতে হয়নি। এখন তারা চাইছে চাকরির নিশ্চয়তা। 2018 সালে ভোটের আগে এসপিওদের সমর্থনাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব আশ্বাস দিয়েছেন সরকার পরিবর্তন বা বিজেপি সরকার ক্ষমতায় এলে এসপিও জওয়ানদের বেতন 10,000 টাকা করা হবে। দেখুন বিপ্লব দেব বা এখানে বলা হয়েছে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলে, বিজেপি সরকার ক্ষমতায় এলে জওয়ানদের বেতন 10,000 টাকা করা হবে। তো এটা কবে বলা হয়েছিল, হয়তো সম্ভবত 2018 আগে বলা হয়েছিল ক্ষমতায় আসলে। তো ক্ষমতায় 2018-তে এসেছে। তো বেতন তো এখন 7,079 টাকা মনে হয়। তো 10 বছর তো দূরে থাক, 5 বছর তাদের বেতন বেড়েছে মাত্র 500 টাকা। যদিও এসপিও জওয়ানদের মধ্যে যারা গাড়ি চালাতে পারেন তাদের 9,540 টাকা বেতন বিভিন্ন থানায়। গাড়ি চালক হিসেবে নিয়োগ করা হয়েছে, এতে প্রায় 2% এসপিও জওয়ান লাভবান হয়েছে ঠিকই, বাকিরা কিন্তু বঞ্চিত। দেখুন যারা এখানে ড্রাইভার পদে রয়েছেন তাদের বেতন হয়তো বা সামান্যটুকু বেশি, কিন্তু এতটাই বেশি নয়, 9,000 টাকা। তো হয়তো বা এসপি যারা জেনারেল ডিউটি করেন তাদের থেকে 2,000 টাকা বেতন বেশি, কিন্তু ড্রাইভারদেরও কিন্তু কম কষ্ট হয়নি, কারণ তারাও সারাদিন থানাতে বা বিভিন্ন ক্যাম্পে বা বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরও ডিউটি করতে হয়, গাড়ি চালাতে হয়। তো কষ্ট সবারই হয়, ঠিক আছে? এমন না যে ওরা 2,000 টাকা বেশি বেতন পাচ্ছে, ওরা কষ্ট করে না, ওদেরও কষ্ট হয়। বৈরী কবলিত রাজ্যের প্রত্যন্ত জনপদে একসময় টিএসআর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এখন বৈরী ভয় না থাকার কারণে টিএসআর ক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছে। এখন সেই জায়গায় 3 জন করে এসপিও জওয়ানদের নিয়োগ করা হয়েছে। এখন তো তাদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়েছে। দেখুন এসপিওরা ডিউটি করে, তাদের কিন্তু রাইফেল বা কোনো বন্দুক নেই, বন্দুকের বদলে এখন শুধু লাঠি। ফলে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার 7,000 এসপিও জওয়ানদের সুপুলিশ বানাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর্থিক সংকটে যার ফলে এসপিও জওয়ানরা এখন আতঙ্কে আছেন। এমনিতে তাদের আর ড্রেস যদি কিছুই দেওয়া হয় না, বেতনের বেলায় অষ্টরম্ভা। রাজ্য সরকার হোমগার্ডদের বেতন বৃদ্ধি করে 18,000 টাকা করলেও এসপিওদের বেতন 500 টাকা বৃদ্ধি করেছে। এসপিওদের বেতন 5 বছরে 500 টাকা এবং হোমগার্ডদের বেতন 18,000 টাকা করেছে। 2021 সালের প্রথম দিকে শাসক দলের কিছু কর্মীদের এসপিওতে পুনর্বাসন দেওয়া হয়। এর আগে 2020 সালে এসপিও নিয়োগের জন্য ইন্টারভিউ হয়, কিন্তু নিয়োগ আর হয়নি।
আগামী দিনে হোমগার্ডের বদলে থানাগুলোতে ডিউটি করবে বাবুদের 5 মাস খাটবে এসপিও জওয়ানরা। তার কারণ হলো হোমগার্ডের কোনো নতুন নিয়োগ নেই। অবসরে যেতে যেতে হোমগার্ড খালি হয়ে যাচ্ছে, তাই এসপিও জওয়ানদের থানায় নিয়ে এসে অন্য কাজ করানোর ধান্দায় দপ্তর। দেখুন লাস্ট কি বলেছে, অবসরে যেতে যেতে হোমগার্ড খালি হয়ে যাচ্ছে, তাই এসপিও জওয়ানদের থানায় নিয়ে এসে অন্য কাজ করানোর ধান্দায় দপ্তর। মানে কথাগুলি কেমন জানি পড়লে এসপিও চাকরি সম্বন্ধে কেমন জানি একটা আইডিয়া আসে যে চাকরিটা কি গুড না ব্যাড, বা চাকরিটা কি সেটা কি মানে এসপিও জওয়ানরা কি এতই, আমার মুখের কোনো ভাষা নেই যে এসপিও জওয়ানরা এতই একটা বলে না যে ফেল না গেছে। তো এসপিওদের বেতনটা যাতে বৃদ্ধি হয় সেটা আমরা উচ্চ দপ্তরের কাছে আবেদন করব অবশ্যই, কারণ এই বেতনে কোনোদিনও সংসার চালানো যায় না। এবং হাইকোর্ট তো রায় দিয়েছে 4 মাসের গভর্নমেন্টকে বেতন বাড়িয়ে দেওয়ার জন্য। তো এখন সেটা দেখার বিষয়, গভর্নমেন্ট বা কত বেতন বাড়ায় হাইকোর্টের রায়ে, সেটা এখন দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।